আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা চলে এসেছি আমাদের জেটপ্যাক কম্পোজ টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব হচ্ছে কম্পোজ লেআউট অ্যান্ড মডিফায়ার্স নিয়ে। যদিও এগুলো নিয়ে আমরা টুকটাক আলোচনা আগেও করেছি বাট আজকে একটু বিস্তারিত আলোচনা করব। সো আমরা আমাদের কম্পোজ লেআউটকে কিভাবে সাজাইতে হয় এবং মডিফায়ার্স ইউজ করে কিভাবে এটাকে মডিফাই করতে হয় ওই জিনিসটাই আজকে আমরা দেখব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের টিউটোরিয়ালে চলে আসি। সো আমরা জানি যে আমরা চাইলেই কম্পোজেবল ফাংশন দিয়ে একটা অ্যাপ তৈরি করতে পারি। কিন্তু অ্যাপের যে ঠিক রাখতে হয়, অ্যালাইনমেন্টটা যে ঠিক রাখতে হয় ওইটার জন্য আমাদের লেআউট প্রয়োজনীয়তা অপরিহার্য। সো আমাদের একটা অ্যাপের যে কলাম বা রো ওয়াইজ অ্যালাইনমেন্ট গুলো আছে, আ বিভিন্ন আ জায়গায় বিভিন্ন রকম কম্পোনেন্টটাকে রাখতে হয়। তো এই জিনিসগুলোর জন্য আমাকে অবশ্যই লেআউট ইউজ করতে হয়। সো তাই আমরা বলতে পারি যে কম্পোজেবল আমাদের একটা অ্যাপের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হলে লেআউটের অপ্রয়োজনীয়তা অপরিহার্য। আর আ এই লেআউটটা হইতে পারে আমাদের built in composable ফাংশন যেটা আমাদের অলরেডি ধরেন যে ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল 3 তে আছে, ম্যাটেরিয়াল ডিজাইন 3 তে আছে। তো ওগুলো ছাড়াও আমরা চাইলে আমাদের কাস্টম কম্পোজেবল ফাংশন তৈরির মাধ্যমে লেআউটকে সাজাইতে পারি। ঠিক আছে? আ যেগুলো আমাদের কম্পোজেবল ডিজাইন গুলোকে ভার্টিক্যালি, হরিজন্টালি আমরা যেভাবে দেখতে চাই, আমাদের অ্যাপটাকে যেভাবে দেখতে চাই, মানে আমার অ্যাপের কম্পোনেন্ট গুলোকে যেভাবে রাখতে চাই, সেভাবে ডিজাইন করতে সাহায্য করে। সো এটাই হচ্ছে মূলত আমাদের আ লেআউট এর কাজ। আর মডিফায়ার্স গুলো হচ্ছে ওই লেআউটটাকে মডিফাই করে বিভিন্ন রকম ভাবে। ঠিক আছে? সো মডিফায়ার নিয়ে আগেও কথা হইছে। লেআউট নিয়ে ওরকমভাবে কথা হয় নাই। সো আজকে আমরা ওই জিনিসগুলাই দেখবো এবং প্র্যাকটিক্যালি দেখবো। সো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে আসবো আমাদের কোড বেইস এ। কোড বেইস এ আইসে আমরা হচ্ছে আমাদের একটা আমাদের একটা ইমেজ লাগবে। সো ওই ইমেজটা আমি নিয়ে আসি। আমি এনে ড্র গুলো রেখে দেই। ঠিক আছে? সো ড্র গুলো রেখে দিলাম। সো আমরা ধরেন জাস্ট একটা স্পেসশিপ বানাবো যেটার মধ্যে এলিয়ান থাকবে আরকি। এটা জাস্ট একটা ফান গেম বলতে পারেন। সো আমরা সেই জিনিসটা এখন করব। সো আমরা একটা কম্পোজেবল ফাংশন এখন তৈরি করব। COMP উম এই কম্পোজেবল ফাংশনে এখন আমরা একটা নাম দিব। ধরেন যে এটার নাম দিলাম হচ্ছে এলিয়ান। ঠিক আছে? আমরা নাম দিলাম কি এলিয়ান। ওকে? সো এলিয়ান দিলাম। যেই এলিয়ানের মধ্যে আমরা মডিফায়ার্স এখানে দিব না। এটা আমাদের অ্যাপের মধ্যে আমরা বলে দিব যে তুমি এই ধরনের মডিফায়ার সেট করবা। সো আমি হচ্ছে প্যারামিটার পাস করলাম কালার, দেন সে হচ্ছে কালার নিয়ে আসবে। ঠিক আছে? সো কালার, দেন হচ্ছে আরেকটা নিব হচ্ছে মডিফায়ার। ঠিক আছে? মডিফায়ার। এই ২ টা জিনিস সে হচ্ছে প্যারামিটার হিসেবে নিবে। সে একটা কম্পোজেবল ফাংশন। দেন এই কম্পোজেবল ফাংশনে আমরা এখন কি ডিক্লেয়ার করব? ইমেজ। ইমেজ এটা হচ্ছে আমরা নিব হচ্ছে পেইন্টার ইমেজটা যেটা আছে পেইন্টার। বিটম্যাপ না, এরপর ইমেজ ভেক্টর না। পেইন্টার ইমেজে নিব। সো এখানে পেইন্ট এগুলাকে আমি সুন্দর করে একটু অ্যালাইনমেন্ট করে নেই। কারণ আমরা আরো কিছু প্রপার্টিজ এড করব এটাতে। ফিল্টার এড করব, দেন হচ্ছে মডিফায়ার এড করব। সো এখানে ১ম হচ্ছে মডিফায়ারটা আমি এড করে নিই। মডিফায়ারে আমি রেখে দিব হচ্ছে মডিফায়ারকে। ঠিক আছে? মডিফায়ারে আমি রেখে দেব মডিফায়ারকে। দেন পেইন্টারে আমি বলে দিব হচ্ছে আমাদের পেইন্টার রিসোর্সটাকে আমি পাঠিয়ে দিব। সরি এটা পেইন্টার রিসোর্স। পেইন্টার রিসোর্সে আমি আইডিটা পাঠিয়ে দেব r.drawable. আমার ইমেজটার নাম হচ্ছে এলিয়ান। সো আমি এলিয়ানকে পাঠিয়ে দিলাম। কনটেন্ট ডেসক্রিপশন আমি বলে দিলাম হচ্ছে এলিয়ান ইমেজ। হ্যাঁ? সো এলিয়ান ইমেজ দেন আমাদের আরেকটা জিনিস যাবে সেটা হচ্ছে কালার ফিল্টার। ওকে? সো কালার ফিল্টারটা হচ্ছে আমাদের মূলত আমাদের যে ইমেজ আছে ইমেজের কালারটা চেঞ্জ করবে। সো কালার ফিল্টারে আমি কালার ফিল্টারটাকে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট করে ফেললাম কালার ফিল্টার। তো কালার ফিল্টারে আমি টিন্ট হিসেবে পাঠিয়ে দেব। এই যে আমার এই প্যারামিটার হিসেবে যে কালারটা আসছে ওই কালারটাকে আমি পাঠাই দেব। ওকে? সো এটা হচ্ছে আমাদের মূলত
আ কি বলা যায়? এটাই হচ্ছে আমাদের মূলত ধরেন যে আমার এলিয়েনটা আমি তৈরি করলাম। ঠিক আছে? আমার স্পেসশিপ এর মধ্যে ফার্স্ট এলিয়েনটা আমি তৈরি করলাম। এখানে আমাদের প্রিভিউটা শো করবে। সো শো করার জন্য আমি এখানে তো কিছু না কিছু একটা তৈরি করতে হবে। সো আমি আরেকটা কম্পোজেবল তৈরি করি যেটা নাম দিলাম হচ্ছে সিএমপি। এটার নাম দিলাম হচ্ছে আমরা ধরেন যে নাম দিতে পারি যে আ এলিয়েন্স। ঠিক আছে? এখানের মধ্যে অনেকগুলো এলিয়েন্স থাকবে। সো আমি ওভাবেই নাম দিলাম এলিয়েন্স। ওকে? সো এই এলিয়েন্স এর ভিতরে আমি কল করব হচ্ছে আমার এই যে এলিয়েনটাকে। ঠিক আছে? এলিয়েনটাকে কল করব। যেখানে আমি আমার প্রপার্টিজ গুলো পাঠাবো। এলিয়েনে আমি প্রপার্টিজ পাঠালাম। আমি ১ম টা একটা এলিয়েন বানাবো রেড, আরেকটা এলিয়েন বানাবো গ্রিন। সো আমি এটাকে বানাইলাম হচ্ছে রেড। ঠিক আছে? আর মডিফায়ার হিসেবে পাস করব হচ্ছে আমাদের সাইজ অ্যান্ড হচ্ছে আমাদের পেডিংটা আমি পাঠাই দিতে পারি মডিফায়ার ডট সাইজ। সাইজ ধরেন যে আমি দিলাম হচ্ছে 70 ডিপি সাইজ। 70.dp এই ডিপিকে আমার ইম্পোর্ট করতে হবে। দেন হচ্ছে ডট পেডিং, পেডিং দিলাম হচ্ছে 4 ডিপি। ওটা ওঠে নাই 4 ডিপি। সো এটা হচ্ছে আমাদের পেডিং। আমাদের এখানে সাইজ আর পেডিং দিয়ে দিলাম। দেন আমি এখানে আরেকটা নিব। সেটা হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে গ্রিন। বাকি সব সেম থাকবে আপাতত। ওকে? সো এখানে রেন্ডার প্রবলেম দেখাচ্ছে, দেখার সমস্যা নাই। আমি এখন আমার এই যে প্রিভিউ এবং হচ্ছে এখানে এই ২ টাতে আমি আমার এলিয়েন্সটাকে কি কল করে দিব। ঠিক আছে? এলিয়েন্সটাকে কল করে দেব। এলিয়েন্সকে কল করে দিব। এখানেও করব, এখানেও করব। আশা করি যে এই জিনিসগুলো বুঝতেছেন কারণ এগুলো অলরেডি অনেকবার করানো হইছে। যদি এর আগে প্রিভিয়াস টিউটোরিয়াল গুলো দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন। রেন্ডার প্রবলেম দিছে, লোডিংটা হোক তাইলে আমরা দেখতে পাবো যে আসলে আমার এলিয়েন্সটা কি দেয়। আমরা একটু ওয়েট করি। ওকে? আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে আমার এলিয়েনটাকে দেখাচ্ছে। বাট আমি এখানে একটা জিনিস চেঞ্জ করব। সেটা হচ্ছে আমাদের শো সিস্টেম ইউআই। তো তাহলে আমি একটা ফোনের মতো ইউআই তে আমি আমার অ্যাপটাকে দেখতে পাবো। আমরা আরেকটু ওয়েট করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে চলে আসবে। সো সম্পূর্ণ ইয়ে করার আগে রেন্ডার প্রবলেমটা দিবে। প্রিভিউটা আসুক, রেন্ডারিং করতেছে। তো এখানে আমরা দেখব যে হচ্ছে আমাদের এলিয়েন গুলা চলে আসছে। আমাদের একটা রেড এলিয়েন, একটা গ্রিন এলিয়েন। রেন্ডার হইতে আমি একটু টপিকটা বুঝিয়ে ফেলি। যে আমরা অলরেডি এখানে ২ টা এলিয়েনকে কল করছি এলিয়েন্স কম্পোজেবল এর ফাংশনের ভিতরে এবং এলিয়েন্সকে আমরা কল করে দিয়েছি আমাদের প্রিভিউতে। সেজন্য প্রিভিউটা দেখাবে আরকি এখানে। সো এই যে আমার এখানে এলিয়েন্স চলে আসছে। ২ টা এলিয়েন কল করছি। বাট আমার একটা আসলো। তাও আবার গ্রিনটা। রেডটা আসলো না কেন? সো এটা আমাদের কোয়েশ্চেন যে আসলে কি হইল? কারণ হচ্ছে আমরা নরমালি যখন একটা কম্পোজেবল এর ভিতরে ২ টা মানে ২ টা কম্পোজেবলস কে কোথাও কল করি বা ২ টা কম্পোজেবলস ডিজাইন কে কল করি, একটা আরেকটাকে ওভারল্যাপ করে উইথআউট এনি লেআউট প্রপার্টিজ। তো সেটাই করছে এখানে। কারণ ২ টা সাইজ সমান 70 ডিপি, 70 ডিপি। যে এখানে রেডটাকে গ্রিনটা যেহেতু গ্রিনটা পরে কল করা হইছে আমরা জানি যে প্রোগ্রাম উপর থেকে নিচের দিকে কাজ করে। তো সেটাই হইছে যে গ্রিনটা পরে হইছে দেখে গ্রিনটা রেডের উপরে ওভারল্যাপ করে ফেলছে। যেজন্য আমি রেডটাকে দেখতে পাচ্ছি না। রেডটাকে দেখতে চাই আমি এখানে একটু বড় করে দেই এটাকে 100 ডিপি। 100 ডিপি করার পর দেখবেন যে এখানে আমাকে রেডটা চলে আসবে ইয়াটাকে নিচ দিয়ে, গ্রিনের নিচ দিয়ে। সো আশা করি যে এবার বুঝতে পেরেছেন যে আসলে একটা আরেকটাকে ওভারল্যাপ করে ফেলেছিল। সেজন্য আমাদের রেডটা গ্রিনটা দ্বারা ওভারল্যাপ হয়ে গেছিল। সো এখন আমরা কি করতে পারি? তাহলে আমি এটাকে আবার ছোট করে ফেলি। করে আমরা এখন আমাদের লেআউটে ২ টা প্রপার্টি ইউজ করতে পারি। একটা হচ্ছে রো ওয়াইজ আরেকটা হচ্ছে কলাম ওয়াইজ। রো অ্যান্ড কলাম নিয়ে আমরা আগেই কথা বলছি। সো রো হচ্ছে আমাদের হরিজন্টালি যে প্রিভিউটা দেয়। আর কলাম হচ্ছে আমাদের আ ভার্টিক্যালি যে প্রিভিউটা দেয়। সো এখন আমি কি করব? এই ২ টা এলিয়েনকে আমি কাট করে নিব এখান থেকে। কন্ট্রোল এক্স আমি এখানে একটা বলি যে আমি ২ টা প্রপার্টিজ তৈরি করব এলিয়ান রো আর এলিয়ান কলামস। ঠিক আছে? সো আমি এখানে রো প্রপার্টিজটা আমি দিয়ে দিলাম। রো, রো কে আমি কল করে ফেললাম। এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে? সো এলিয়ানস রো। সো এটাকে আমি কপি করে আগে আমার হচ্ছে মেইন যে ইয়েটা আছে ওটাতে এবং হচ্ছে আমার প্রিভিউতে দিয়ে দিই। সো এখন রো ওয়াইজ তো আমি সাজায় ফেললাম। এই যে রো ওয়াইজ আমি সাজাইছি। সো রেন্ডারিং হওয়ার পর আমি দেখতে পাবো যে আসলে আমার রো ওয়াইজ কতটুকু কাজ করতেছে সে আসলে।
এই যে রো ওয়াইজ সে সেজে গেছে। ঠিক আছে? আমি সাজিয়ে ফেলছি। এখন যদি আমি এটাকে কপি করে একটা কলাম ওয়াইজ কম্পোজেবল সরি এখানে ক্লিক করছে। আ আমি এটাকে যদি একটা ফাংশন তৈরি করি আরেকটা কম্পোজেবল ফাংশন কপি করে নেই। কপি করে যদি আমি আরেকটা ফাংশন তৈরি করি সেটা হচ্ছে কলাম। কি? কলাম। সো এখানে আমি কলামকে কল করে ফেলব। ঠিক আছে? তো কলামকে কল করার পরে আমরা এখন যদি আমি প্রিভিউতে আমি যদি এখানে প্রিভিউতে আমি রোজ এর জায়গায় আমি কি ইউজ করি? কলাম ইউজ করি। দেখবেন যে আমাদের প্রিভিউতে কলাম চেঞ্জ হয়ে যাবে এখানে। ঠিক আছে? যদিও মেইন ফাংশন আমি এটা করিনি। ফোন রান করলে ওইটা কাজ করবে। বাট প্রিভিউ দিয়ে আমরা দেখি যে আসলে কি হচ্ছে। একটু ওয়েট করি। দেখবেন যে এটা কলাম ওয়াইজ এখন চলে আসবে। ঠিক আছে? এটা এখন কলাম ওয়াইজ চলে আসছে। সো আমরা বুঝতে পারছি যে আমাদের কলাম ওয়াইজ এন্ড রো ওয়াইজ যদি আমি কোন একটা জিনিস সাজাই, কলাম ওয়াইজ হচ্ছে মানে ভার্টিক্যালি সাজবে আর রো ওয়াইজ হচ্ছে হরিজন্টালি সাজবে। সো এখন আমরা কি করি? আমি মূলত এখানে টাকেই রাখি এবং কলামটা দিয়ে আমার একটা যেকোনো একটা দিয়ে উদাহরণ দেখলেই হলো। বাট আমি টা দিয়ে কাজ করতে থাকি। সো র কাজ করার পর আমি চাচ্ছি যে এটা আচ্ছা এটা রেন্ডারিং হোক। রো ওয়াইজ হওয়ার পর আমি চাবো যে এটা মিডল ওয়াইজ হোক। দেখি এখন আমি তাইলে কিছু প্রপার্টিজ এড করব কলামস এর মধ্যে সেটা মডিফায়ার এর মাধ্যমে করতে হবে। সো কলামে করব না আমি টাতে কাজ করব যেহেতু বলছি যে আমি তে নিলাম। এখানে মডিফায়ার কল করা আছে অলরেডি। সো এখানে আমরা এই মডিফায়ারটাকে চেঞ্জ করব একটু, হ্যাঁ? সরি ওখানে না এই যে সরি ফর মাই মিস্টেক। এখানে আমি মডিফায়ারকে কল করব। এর জন্য মডিফায়ার এড করব। এতক্ষণ তো আমরা অন্যান্য জিনিসগুলোতে মডিফায়ার এড করছি। এখন এর জন্য মডিফায়ার এড করব। মডিফায়ার ইকুয়াল টু আমাদের মডিফায়ার যদিও আমাদের এলিয়ান বা কলামে আমাদের মডিফায়ার দরকার ছিল না। এটা ভুলবশত হইছে আমাদের। এটা দরকার নাই। বা কলামের দরকার নাই। ঠিক আছে? সো এই যে মডিফায়ার তে মডিফায়ার এড করছি। এই মডিফায়ারকে আমি আচ্ছা এই মডিফায়ার পরে মডিফায়ার এর আগে আমাদের আর কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমি যেহেতু বলছি যে আমি এটা সেন্টার নিতে চাই তাহলে আমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ওয়াইজ কাজের ক্ষেত্রে আমি হচ্ছে ধরেন যে আমি হরিজন্টালি অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি। সো অ্যারেঞ্জমেন্টটা কি হবে? অ্যারেঞ্জমেন্ট সেন্টার। আমি সেন্টারে নিলাম। অ্যালাইনমেন্টটা সেন্টার করলাম। ঠিক আছে? দেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা ভার্টিক্যালিও আমি এটাকে সেন্টার নিতে যাচ্ছি। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অবশ্যই কমা দিতে হবে। আমি এখানে ফুল স্টপ দিচ্ছি। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্টটা ধরুন টপে রাখলাম। হ্যাঁ? টপে রাখলাম অ্যালাইনমেন্টটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা আমি সেন্টার না করে টপে রাখলাম। সো এখন আমাকে দেখেন যে এখানে কোন কাজ হচ্ছে না। কাজ না হওয়ার কারণটা হচ্ছে আমাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে এলিয়েন্স টা আছে এই টা আসলে নির্দিষ্ট একটা জায়গায় সীমাবদ্ধ। সো এটাকে আমি একটা আমার যে উইথ অ্যান্ড হাইট আছে সবগুলো আমি ম্যাক্স করে দিতে পারি। সো এটার জন্য আমার মডিফায়ার এড করতে হবে। যেটা আমি করতে নিয়েছিলাম ১ম এ মডিফায়ার ইকুয়াল টু মডিফায়ার। সো আমাদের হাইট উইথ ২ টা একসাথে আ মানে যদি আমি আ হাইট উইথ ম্যাক্স করতে চাই তাহলে আমার ফিল ম্যাক্স সাইজ দিয়ে দিতে হবে। ফিল ম্যাক্স সাইজ মানে হচ্ছে হাইট উইথ ২ টা একসাথে আমাকে সম্পূর্ণ মানে সম্পূর্ণ হাইট উইথ টা নিয়ে নেওয়া। ঠিক আছে? বাট এখানে এরকম দেখাচ্ছে কারণ হচ্ছে আমাদের ইয়েটা অনেক বড়। এটা সেন্টারলি আসছে। সেন্টারে চলে আসছে আর টপে আছে। ভার্টিক্যাল এলিমেন্টটা টপে আছে। সো আপনি এখানে একটা জিনিস বলতে পারেন যে আমি হরিজন্টাল এর ক্ষেত্রে কেন অ্যারেঞ্জমেন্ট, ভার্টিক্যাল এর ক্ষেত্রে কেন অ্যালাইনমেন্ট ইউস করছি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের যদি আমরা নিয়ে কাজ করি, আমরা হচ্ছে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট ইউস করব আর ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট ইউস করব। বাট আমরা যদি কলাম নিয়ে ইউস করি তখন আমাদের কি হবে? আমাদের হবে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট আর হরিজন্টাল অ্যালাইনমেন্ট। ঠিক আছে? সো ২ টা উল্টা হয়ে যাবে। সো আমাদের এটা মনে রাখতে হবে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে মেইন এক্সিস অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? মেইন এক্সিস। তো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে হবে হচ্ছে কি হরিজন্টাল, কলাম হবে হচ্ছে ভার্টিক্যাল। আর যদি কলামের ক্ষেত্রে ধরি, কলামের ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে ভার্টিক্যাল আর কলাম হবে হচ্ছে হরিজন্টাল। ঠিক আছে?
সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা বোঝার জন্য আপনার করতে হবে। করলেই বুঝতে পারবেন। মানে আমি রো এর ক্ষেত্রে ঠিক মানে যেটা করব ঠিক উল্টাটা করব কলামের ক্ষেত্রে। হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট আছে হচ্ছে রো এর ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে আমি করব হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। ঠিক আছে? আবার এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে হচ্ছে আমার র এর ক্ষেত্রে, তাহলে আমার ওখানে হবে হচ্ছে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট। সো এইটাই হচ্ছে আমাদের রো অ্যান্ড কলাম ওয়াইজ কাজটা। ঠিক আছে? সো এখন আমরা দেখতেছি যে আমাদের এই জিনিসটা মাঝখানে চলে আসছে এবং সুন্দরভাবে কাজ করতেছে। সো এখন আমরা আর কিছু প্রপার্টিজ নিয়ে কাজ করব। যেমন ধরেন যে আমাদের আরেকটা এলিয়েন আমরা তৈরি করি। ঠিক আছে? আমি রেডটাকে নিয়ে আসি তাহলে মাঝখানে গ্রিনটা থাকলো, বাকি ২ পাশে আমাদের অন্যটা থাকলো। ঠিক আছে? আমাদের গ্রিনটা থাকলো। সো গ্রিনটা মাঝখানে আর এটা হচ্ছে কি? আমাদের রেডটা। সো আমি আমার যে এই ২ টা ধরেন যে আমাদের এলিয়ান ছিল। এখন আমি একটা মাদার এলিয়ান আমি নিয়ে আসবো সেটা হচ্ছে গ্রিনটা। সো গ্রিনটাকে মাদার এলিয়ান যদি বানাইতে চাই আমি একটা কাজ করি। আমি এটাকে 2x করে দেই। ঠিক আছে? 2 ইনটু 2 ইনটু 70 ডিপি। যদিও এটাকে আমি যে ব্র্যাকেট দিয়ে আমি এভাবে করে দিব। সো এখন যদি আপনি দেখেন যে এটা একটু বড় হয়ে যাবে। দেন এটা একটা মাদার এলিয়ান হিসেবেই এখানে আমি উল্লেখ করতেছি। ঠিক আছে? সো দেখেন যে কি সুন্দরভাবে আমাদের এখানে এই জিনিসটা প্রকাশ পাইছে। সো এটা ছাড়াও আমি একটা কাজ করতে পারি। এখন আমি তো 2x দিলাম বাট এটা হচ্ছে সম্পূর্ণ আমি যতটুক তাকে সুন্দরভাবে সাজাইতে বলছি ওভাবে নিয়েছে। এখন যদি আমি ৪ দিকে এই ৩ টার জন্য আলাদা, আলাদা স্পেস মানে সেইম স্পেস নিতে চাই যে এদিকে স্পেস সমান হবে, এদিকে স্পেস সমান হবে, এতটুকু স্পেস সমান হবে। মানে ইন বিটুইন স্পেসটা সমান হবে। তাহলে আমি এখানে সাইজের জায়গায় ওয়েট দিয়ে দেব। কি দিব? ওয়েট। ওয়েটে আমি বলে দেব হচ্ছে 1f। ঠিক আছে? সো দেখেন যে কি হয় এখন। আমরা একটু ওয়েট করি। আমাদের এখানে প্রিভিউটা দেখাবে। এই দেখেন, আমাদের এটা থেকে এটা একটা 1 ওয়েট 1 ওয়েট 1f একটা ওয়েট নিয়ে নিছে। যেটা হচ্ছে ২ টা থেকে একটা স্পেস তৈরি করে নিছে। ঠিক আছে? আমি এখন আরেকটা জিনিস কাজ করতে পারি। তো আমি এগুলোতেও ওয়েটটা এড করে দেই। ওয়েট 1f তাইলে আমার সবগুলো সমান হয়ে যাবে। সাইজের পরিবর্তে আমরা ওয়েট ইউজ করতেছি এখন। ওয়েট 1f ঠিক আছে? 1f আমরা তৈরি করছি। তো দেখেন যে এখন ৩ টা একদম সমান, সমান 1f, 1f হয়ে যাবে। প্রিভিউটা লোডিং করতেছে। একটু লোডিং হওয়ার পরে এই দেখেন আমার ৩ টা সমান হয়ে গেছে। বাট আমি এখন এটাকে 2f করে দিব। তাইলে দেখবেন যে আমার ওই যে আমি 2x করছিলাম ওই জিনিসটা মতো করেই আমার এটা হয়ে গেছে। ঠিক আছে? বাট স্পেসটা ইন বিটুইন স্পেসটা একদম পারফেক্টলি মেইনটেইন করতেছে। যদিও ওইটাতেও মেইনটেইন করত বাট এভাবেও আমরা করতে পারি। হ্যাঁ? তো ওইটার ক্ষেত্রে আমাদের সাইজটা ম্যাটার করত যে সাইজ 70 ডিপি আমরা দিয়ে দিয়েছিলাম পারফেক্টলি। দেন আমি এটাকে 2x করে দিয়েছিলাম, 140 ডিপি করে দিয়েছিলাম মাদারটাকে। ঠিক আছে? এখানেও সেম কাজটা করছে বাট একটু বড়, বড় করে দিছে। ঠিক আছে? সো আশা করি যে আপনারা বুঝতে পারছেন এটা আমাদের ধরেন যে কম্পোজেবল যে লেআউট অ্যান্ড হচ্ছে মডিফায়ার ছিল এটার ১ম ধাপটা আমরা কমপ্লিট করেছি। যেহেতু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে সেইজন্য আমরা এখানেই এটাকে স্কিপ করব। নেক্সট টিউটোরিয়ালে আমরা বিস্তারিত আরো কিছু প্রপার্টিজ দেখবো আমাদের 2nd পার্টটায় এই অংশের। সো আশা করি যে আপনারা আমাদের যে লেআউট অ্যান্ড মডিফায়ার্স এর ব্যাপারটা ছিল এই জিনিসটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি এটা যদি বুঝে থাকেন 2nd টিউটোরিয়ালটা আরো ক্লিয়ার করে দিব আপনাদেরকে। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, লাইক, কমেন্ট করুন। সো নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকুন। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।